খাবারটা একবারই নিম্নমানের। ওটা মানুষের খাওয়ার মতো নয়, মানুষের খাবার নয়, ওটা গরু ছাগলের খাবারই বটে। ওটা কারণ খিচুড়িতে কোনোদিন হলুদ দেবে না, কোনো শাকসবজি মেটাল থাকবে না, সেটা কি খিচুড়ি? বাচ্চাদের খাবার ওইটা, বাচ্চাদের ওইটা খাবার, কোনো তেল মশলা থাকবে না, ভালো কিছু থাকবে না, ওটা একবারে নিম্নমানের খাবার। গ্রামের একমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হয়, অভিযোগ গ্রামবাসী ও অভিভাবকদের একাংশের। বাঁকুড়া 2 ব্লকের মানকানালী গ্রাম পঞ্চায়েতের লাদনা গ্রামের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী কার্যত স্বীকার করে নিলেও এই ঘটনায় শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। গ্রামবাসীদের সূত্রে খবর, লাদনা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে লাদনা ও বাঁশকেটিয়া গ্রামের 106 জন প্রসূতি মা ও শিশুর পুষ্টিকর খাবার পাওয়ার কথা, কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে উপভোক্তাদের অত্যন্ত নিম্নমানের খাবার সরবরাহ করা হয়। অনেকেই ডিমটুকু বাদ দিয়ে পুরো গরু ছাগলকে খাইয়ে দেন। দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে বিষয়টি বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। পরে অভিযোগ পেয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তদন্তে আসার পর সাময়িকভাবে সব ঠিকঠাক হলেও পরে আবারও সেই নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ। যাই হলুদ নাই, কাল চুই গেছে, কি এত নিম্নমানের খাবার, এটা চলবে না। যেটুকু বরাদ্দ করা আছে অন্তত সেইটুকু দেন, বাড়তি দিতে হবে না ওদেরকে। ঠিক আছে, আজ ওদের হাফ ডিম থাকলে পরের দিন দেই, মেকআপ করে দেই, কিন্তু খাবারটা একবারই নিম্নমানের খাবার। ওটা মানুষের খাওয়ার মতো নয়, মানুষের খাবার নয়, ওটা গরু ছাগলের খাবারই বটে। ওটা যেটা বললে ওটা বাস্তব সত্য। কারণ খিচুড়িতে কোনোদিন হলুদ থাকবে না, কোনো শাকসবজি মেটাল থাকবে না, সেটা কি খিচুড়ি? বাচ্চাদের খাবার ওইটা, বাচ্চাদের ওইটা খাবার, কোনো তেল মশলা থাকবে না, ভালো কিছু থাকবে না, ওটা একবারে নিম্নমানের খাবার। হ্যাঁ, লাদনা বাস্কেটে দুটো যৌথ মিলে 100 আপে হবে নিম্নমানের খিচুড়ি। যে কটা দিন ঝামেলা হয়েছিল যখন আমরা বলেছিলাম, তখন কিন্তু 5-7 দিন ভালো বানাইছিল, ভালো 5-7 দিন দিয়েছিল। তারপরে সেই কাকস্য পরিবেদনা একই রাস্তায় আসি প্রায় দিনেই আসি, খাবার নিম্নমানের। গরু ছাগলকে দিতে হয়, ওই ডিমটা একটা করে ডিম দেয় না, সেই ডিমটার লোভে বেশিরভাগ মানুষ আসে। আর ভাত হলে বলে আমাকে ডাকিও না, ডিম হলে বলবে না, লাস্ট বলবে। যে খাবারটা সেটা নিজে গরুকেই দিতে হবে, বাচ্চায় খাওয়ার মতো উপযুক্ত খাবার হয় না, ভালো দেওয়া হয়নি, কোনো সবজি নেই, তেল নেই, জানি না। খাবারে সবজি কোনো থাকে না, তেল দেয় না, কোলাই কম দেয়। কি বাচ্চাদেরকে খাওয়ানোই চলবে না, গরু খাবারও খেতে খুঁজবে না, এমন খাবার করে। খাবার নিজে গরু গাটাতে দেওয়া হয়, খাওয়ার মতো হচ্ছে না তো, মুখে নেওয়াই যাবে না খাবার। দায়িত্বপ্রাপ্ত কর্মী ভাগীরথী রায় বলেন, একাধ দিন ত্রুটি হলেও মোটামুটি সব দিন ঠিকঠাক থাকে। তবে এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না, কিন্তু কে খাবার খাবে বা কে না খেয়ে ফেলে দেবে বিষয়টি তার দেখার কথা নয় বলেও তিনি দাবি করেন। স্যার, নিম্নমানের কালকে চুই গেছিল খিচুড়ি, মানে একটু সবজিটা একটু লেটে হয়েছিল, আর খিচুড়িটা কালকে চুই গেছিল। স্যার এইভাবে হয় না, তো হয়ে গেছে কালকার দিনটা। আমরা মানে কালকা হওয়ার জন্য আমরা হয়তো দোষ হয়েছে, আমাদের ভুল হয়েছে। হয়তো কেউ কেউ ফেলে দেয়, কেউ খায়, হয়তো খায়, বাচ্চারাও খায়, না খাওয়া হয় না। তারপরে বাড়িতে নিয়ে যায় তো সব স্যার, সবাই তো নিয়ে চলে যায়। এবারে যদি খাওয়ানোর যদি ব্যবস্থা আমি করতে পারি, বাচ্চাদেরকে বসিয়ে খাওয়াবো। হয়তো কাল স্যার হয়েই গেছে, কালকে হয়েছে স্যার। পয়সা বরাদ্দ নয় স্যার, খাবারটা একই রকমের দেওয়া হয়। এরপর এবারে কি বলে জানি না, পাবলিক যেটা বলছে সেটা ঠিক নয় বলছি না, ওদের হয়তো কোথাও ঘাটতি আমার হয়েছে, যদিও নইলে বলবে কেন তারা। আমার 100 জন, এরপর আমি বলতে পারবো না ওরা খাবে না ফেলে দেবে, সেটা ওদের ব্যাপার, এবার আমি বলতে পারবো না। গ্রামবাসীদের বক্তব্যকে সমর্থন জানিয়েছে বিজেপি। দলের নেতা হেমন্ত চৌধুরীর দাবি, শুধু লাদনা নয়, তৃণমূল নেতাদের মদতে পুরো মানকানালী গ্রাম পঞ্চায়েতের সবকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই এক ছবি। এটা শুধু লাদনা নয়, আমাদের মানকানালী অঞ্চলের সমগ্র যে কেন্দ্রীয় সরকারের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, সেখানে ভারত সরকার ভালোভাবে খাবার দাবার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানে কিছু মুষ্টিমেয় নেতা তারা করতে দিচ্ছে না, এবং কিছু আইসিডিএসের কিছু টিএমসির নেতা আছে, এবং তারা সেই খাবার নিম্নমানের খাবার তাদেরকে জোর করে দেওয়া হচ্ছে তাদের লাভ কিছু পয়সার জন্য। পকেটে ঢুকে আমরা বারবার ভিডিওকে জানা সত্ত্বেও এইগুলো কোনো স্টেপ নিচ্ছে না, এবং প্রধানকে জানানো সত্ত্বেও কোনো স্টেপ নিচ্ছে না। এলাকার মানুষের সবাইকার দায় করতে হয়, কিন্তু মেন তো প্রশাসনের দিক দিয়ে তো দেখতে হবে তাদেরকে, যে নিম্নমানের খাবার হচ্ছে না ভালো মানের খাবার হচ্ছে। জনগণ তো আমরা কি আন্দোলন করব যে এটা ভালো হচ্ছে না, কিন্তু তাদের তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তো ঠিকমতো পরিচালনা করা দরকার।
অন্যদিকে তৃণমূলের বাঁকুড়া 2 ব্লক কমিটির সদস্য উত্তম ধোয়ার দাবি, পুরো বিষয়টি বিজেপি ও সিপিআইএম এর চক্রান্ত, সরকারের বদনাম করার চেষ্টা চলছে। সম্পূর্ণ বিজেপি এবং সিপিএম এর চক্রান্ত। কারণ হচ্ছে কি, লাদনা আইসিডিএস সেন্টারের যে অঙ্গনওয়াড়ি কর্মী আছে, তিনি তার স্বামী আগে বরাবরই সিপিএম করতো, তিনি এখন হালে পানি পেয়ে বিজেপি হয়েছেন বিগত লোকসভা ভোট থেকে। এটার সম্পূর্ণ অনৈতিক। এটার ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমাদের জানা নেই, সেই সম্বন্ধে আমাদের কাছে কোনো দলীয় তরফ থেকে কোনো অভিযোগ আসেনি বা আমাদের প্রধানের কাছে কোনো অভিযোগ আসেনি। বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে এই জিনিসটা করছে যাতে সরকারের বদনাম করা যায়। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।